তব শুভ আশিস মারে গাহে তব জয় গাথা জনগণ মঙ্গল জয় হে জয় 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 কি নাম তোমার? প্রতীক্ষা দেব। কোথায় বাড়ি? আমবাসা। এখানে কেন এসছো? আমার মা চাকরি ফিরিয়ে নিয়েছে। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। রাজ্য সরকারের কাছে কি আবেদন করবে? আমার মা চাকরি যাতে ফিরিয়ে দেয় এবং 10,323 চাকরি ফিরিয়ে দেয়, নইলে আমি পড়াশোনা করতে পারবো না। মজুমদার। কেন এসছো এখানে? চাকরির জন্য। বাবার চাকরি ফিরিয়ে পাওয়ার জন্য। কোথায় বাড়ি তোমার? নগরপাড়া। কোথায় বাড়ি? আজ এখানে কেন আসলে? আজ এখানে আছে মুখ্যমন্ত্রী মামা তার 10,323 চাকরি ফিরে পাওয়ার জন্য। রাজ্য সরকারের কাছে কি আবেদন করবে? রাজ্য সরকারের কাছে আবেদন করবো আমার মা তার 10,323 চাকরি দিয়ে দেওয়ার জন্য, না হলে আমার ভবিষ্যৎ অন্ধকার, নাহলে আমি পড়াশোনা করতে পারবো না। আজকে আমাদের 23তম দিবস। এই 23তম দিবসে সরকার এখনো উদাসীন, নীরব, কুম্ভকর্ণের নিদ্রায় আচ্ছন্ন হয়ে আছে। সারা রাজ্যের মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন, আমাদের পাশে থাকছেন, আমাদেরকে দেখতে আসছেন, কিন্তু সরকার আমাদেরকে সাড়া দিয়ে এখনও তাদের প্রশাসনের কোনো হেলদোল নেই। তাই সরকারের এই উদাসীনতার প্রতিবাদে ধিক্কার জানিয়ে আজকে 23তম দিবসটা আমরা সবাই মৌনব্রত পালন করব। এটা আমাদের জেএমসি 10,323 মুভমেন্ট কমিটির স্ট্যান্ড। আজকে আমরা আমাদের কোনো কর্মসূচি রাখছি না, সরকারের উদাসীনতার প্রতিবাদে আমরা ধিক্কার জানিয়ে আমরা সবাই আজকে মৌনব্রত পালন করি। 23তম যে গণ অবস্থান চলছে, জয়েন্ট মুভমেন্ট কমিটি 10,323 পক্ষ থেকে এটাই সরকারের কাছে বার্তা দিতে চাই। 23 দিন চললেও এখন অবধি সরকারের পক্ষ থেকে কোনো রকম আশ্বাস বা কোনো রকম স্থায়ী সমাধানের আলোচনা হোক বা যে কোনো পদ্ধতি হোক আমরা কোনো বার্তা পাইনি। সে কারণে আজকে আমরা 23তম দিনে মৌন অবরত পালন করা একটা উদ্দেশ্য আজকে নিয়েছি। সেটা সে কর্মসূচি হাতে নিয়েছি। আমরা সারাদিন আসছি কালো কাপড় বেঁধে আমরা মৌন অবরত থাকবো। এর উদ্দেশ্য হচ্ছে কালো কাপড় অত শীতায় যেতে নেতে এমনিতেই বসে আমরা মৌন অবরত পালন করবো। এর উদ্দেশ্য হচ্ছে সরকারের কাছে বার্তা দিতে চায়, আপনারা যে নীরব এতদিন 23 দিন অবধি, এই নীরব কেন? এইগুলো একটু আপনারা পরিষ্কার করুন জনগণের সামনে। ত্রিপুরার জনগণ প্লাস আমাদের যে দাবি, এই দাবি আদায়ের লক্ষ্যে আজকে আমাদের এই গণঅবস্থান। এই আমাদের দাবি আমরা মনে করি ন্যায্য দাবি, আইনিভাবে হোক বা অন্যান্য যে কোনো পর্যায়ে হোক। আমরা শুধু দাবি রাখছি না, আমরা প্রপোজালও দিয়েছিলাম আমাদেরকে কীভাবে বাঁচানো যায় 10,323। সেটা সম্পর্কেও ওনারা কোনো স্পষ্টীকরণ এখন অবধি না মিডিয়াতে না অন্য কোনো জায়গাতে দেয়নি। আর আমাদের সাথে তো আলোচনা করার মতো সেই দৃষ্টিভঙ্গিটুকু এখন অবধি আমরা কোনো কান থেকে আমরা পাইনি। সরকার এখনও নীরব। ওদের কিসের বই বা ওরা এখন এতদিন অবধি গণ অবস্থান চলছে, নীরব কেন? আমরা কিন্তু এটা অরাজনৈতিক মঞ্চ। আমরা শুধু আমাদের অধিকার পাওয়ার জন্য যে গণ অবস্থান আমরা চালিয়ে যাচ্ছি অনির্দিষ্টকালের জন্য। আমাদের দাবি যত দিন অবধি আদায় না হয় ততদিন আমরা এই অনির্দিষ্টকালের গণ অবস্থান চালিয়ে যাব। প্রতিক্রিয়া কি থাকবে তখন আপনারা কি করবেন? তো এখন তো আমরা এই গণতান্ত্রিক পদ্ধতিতে এই গণ অবস্থান চালিয়ে যাচ্ছি, অহিংসা আন্দোলন বলতে পারেন। কিন্তু জেএমসি 10,300-তে সময়ে আমরা সিদ্ধান্ত জানিয়ে দেব আমরা কি আর
তীব্র থেকে তীব্রতর কি কি কর্মসূচি নিতে পারি। আশা করি সরকার ইতিমধ্যে আমাদেরকে সাড়া দিয়ে আমাদের যে সমস্যাকে সমাধান করবেন বলে আমাদের এখনো বিশ্বাস আছে, আশা আছে। আমাদের আজকে 23তম দিন চলছে। আপনি নিশ্চয়ই বলেছেন যে 23টা দিন ধরে সিটি সেন্টারের সামনে আমরা সারা ত্রিপুরার 10,323-এর যারা শিক্ষক পরিবার রয়েছেন প্রত্যেকে, অভিভাবক, শিশু যারা নেই প্রত্যেকে এখানে পড়ে রয়েছি। আমরা আমাদের অধিকারের কথা বলে আসছি, বারবারই বলছিলাম উই ওয়ান্ট জাস্টিস, এই কথাটাই আমরা বলে আসছি। যেভাবেই হোক, সেটা আইনি বিষয় যদি থেকে থাকে কিংবা 13,000 পোস্ট আছে কিংবা আপনি যদি পারেন নতুন কোনো তৈরি করে আমাদের একটা স্থায়ী সমাধান করুন। শুধু আমরা বলতে চাইছিলাম যে একটি পরিবারও যাতে এর থেকে বাদ না যায়, আমরা প্রত্যেকের সমাধান চাই। কিন্তু আজকে 23 দিন অতিক্রান্ত, মানে 23 দিন চলছে আজকে, কিন্তু এখন অবধি আমরা সরকারের পক্ষ থেকে কোনো বার্তা পাইনি, কাউকে পাইনি আমাদের সঙ্গে এসে কথা বলার জন্য। এমনকি উনি কাউকে নিজেও কোনো মিডিয়ার সামনে এসে আমাদের স্থায়ী সমাধান সম্পর্কে আজকে অবধি একটা কথাও বলেননি। আমরা আজকে 23তম দিনে আমরা প্রতিদিন বিভিন্ন পরিবার, যেমন শহীদ পরিবার, শহীদ শিক্ষক আমি বলছিলাম, শহীদ শিক্ষকের পরিবার এসে ওনাদের আরতি জানিয়ে গেছেন। আমাদের শিশুরা প্রতিদিন আরতি জানাচ্ছেন, আমরা রাস্তায় পড়ে রয়েছি। মানে কিন্তু আজকে আমরা সরকারের পক্ষ থেকে যেহেতু কোনো রকমের কথা নেই, আজকে আমরা 23তম দিনে নিজেরা চুপ থেকে ওনাদের যে মুখ খুলছে না তার প্রতিবাদ জানানোর জন্য আজকে আমরা চুপ থাকছি সারাদিন। আজকে আমরা মৌনব্রত পালন করছি, ওনাদের মুখ যাতে তাড়াতাড়ি খুলে সেই আশাটাই আমরা রাখি। আমরা আজকে 23 দিন প্রায় শুরু হয়ে গেছে, কিন্তু এখন অবধি যেহেতু আমরা কিছু কথা শুনতে পাইনি, এইটা জানি না। আমরা বলে আসছিলাম যে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এখনো অবধি এই আন্দোলনের আমাদের কথাগুলো বলে আসছি, কিন্তু এইভাবে যদি চলতে থাকে, এইভাবে চলতে পারে না। আমরা কতটা ধৈর্য নিয়ে গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করে আমাদের আর ধৈর্যের বাদ ধরে রাখবো, সেটা আমরা কিন্তু এই মঞ্চ থেকে আর বলতে পারছি না। আমরা জানি না এই মঞ্চ কতদিন এখানে এই ধৈর্য নিয়ে বসে থাকতে পারে। তবে আমরা এইটুকুন বলতে পারি, এর থেকে যদি কোনো বিশৃঙ্খলা তৈরি হয়, ত্রিপুরা রাজ্যের পরিস্থিতি যদি খারাপ হয়, তার জন্য কে দায়ী থাকবে? সরকার কিন্তু দায়ী থাকবে। 10,323-এর এই মঞ্চ জেএমসি কিন্তু দায়ী থাকবে না। এই পরিস্থিতি কিন্তু চলতে পারে না। আমাদের সরকার বিরোধী হোক, এখন বর্তমান সরকার হোক, আমাদের কাছে সরকার মানে সরকার। সরকার পক্ষে কি ভাববে কিংবা বিরোধীরা কি বলবে এটা নিয়ে আমাদের কথা নিয়ে, আমরা শুধু স্থায়ী সমাধান কিভাবে হয় এটাই চাইছি। ত্রিপুরা রাজ্যের আপামর জনগণ, বিভিন্ন অংশের মানুষ প্রত্যেকেই তো সহমত পোষণ করছেন, প্রত্যেকেই তো সংহতি জানিয়ে এসছেন। আমরা মনে করি ত্রিপুরা রাজ্যের সরকার হোক বা সাধারণ মানুষ হোক, ত্রিপুরা রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যদি থেকে থাকে নিশ্চয়ই আমাদের পাশে থাকবেন। আর বিরোধী দলের যদি কেউ বলে থাকেন আমাদের হয়ে, আমরা তো চাইছি সবাই আমাদের হয়ে কথা বলুন এবং আমাদের সমস্যার সমাধান করুন। এটা তো আমাদের কোনো রাজনৈতিক মঞ্চ নয় যে আমরা এখান থেকে রাজনীতির কোনো কথা বলবো। আমরা শুধু সমাধানের জন্যই তো এখানে এসে কথা বলছি, রাজনীতি করতে তো আমরা এখানে আসিনি। কে কি বললেন, আমাদের হয়ে যে যিনি কথা বলবেন আমরা নিশ্চয়ই ওনার কথা আমরা ওনাকে পাশে চাইবো। আমরা সেটা যে পক্ষেরই হোক, আমরা কোনো সরকার চিনি না, কোনো দল চিনি না। আমরা চাইছি প্রত্যেকেই আমাদের হয়ে কথা। এবং আমরা দেখতে পাচ্ছি আজকে 23তম দিনেও আমরা দেখতে পেয়েছি যে ত্রিপুরা রাজ্যের সমস্ত অংশের মানুষ কিন্তু আমাদের হাত বাড়িয়ে দিয়েছেন বলে আপনারাও দেখতে পাচ্ছেন যে আমরা 23 দিন ধরে ধর্ণা মঞ্চ চালিয়ে যাচ্ছি। খাওয়ার ব্যবস্থা কিন্তু ত্রিপুরা রাজ্যের মানুষ করছে। আমরা কোন দল করছে সেটা বড় কথা নয়, আমাদের অধিকার, ন্যায্য অধিকার এটা প্রতিষ্ঠিত এখন। কাজে আমরা চাইছি আমাদের অধিকার আমরা ফিরে পাই, প্রত্যেকেই আমাদের একটা পার্মানেন্ট সলিউশন হোক আমাদের।